কোনো সন্দেহ নাই ভিনিসিয়াস এই সময়ের সেরা খেলোয়াড়, তার ধারের কাছেও কেউ নাই। কিন্তু আর কতবার রেড কার্ড দেখলে ভিনিসিয়াস নিজেকে শুধরাবেন? গতকাল রেড কার্ড শো করার পর যদি রুডিগার ভিনিকে কন্ট্রোল না করত, তাহলে বিষয়টা আরো বড় হতে পারত। ইভেন হাতাহাতিও হয়ে যাওয়ার চান্স ছিল। তাই রুডিগারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। ভিনির সমস্যা হচ্ছে ভিনি নাটক করতে জানে না, ওর মনে যা আসে তাই সে করে ফেলে। এই যেমন গতকালের ম্যাচটা দেখেন, ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচে গোলকিপার তাকে ধাক্কা দিয়েছে আগে, কিন্তু রেফারি সেটা দেখেনি, দেখেছে ভিনিরটা। ভিনির যে হালকা ধাক্কায় গোলকিপার নাটক করে শুয়ে গেছে, এই কাজ যদি ভিনি করত তাহলে তাকে এত ঝামেলা পোহাতে হতো না। হয়তো গোলকিপারকে সে একটা কার্ড খাওয়াই ফেলতে পারত। আগে আমি এটা বুঝতাম না যে অনেক বড় বড় প্লেয়ার হালকা আঘাতে কেন মাঠে শুয়ে যায়। ভ্যালেন্সিয়ার গোলকিপারের কাণ্ড আর রেফারির কার্ড দেওয়া দেখে বুঝলাম ওটাই ঠিক আছে। ভিনিকেও তাই কিছু নাটক শিখতে হবে, পাশাপাশি তাকে তার মেজাজ কন্ট্রোল করা শিখতে হবে। রেড কার্ড খাওয়ার পর যেভাবে তেড়ে যাচ্ছিল, নিঃসন্দেহে কয়েক ম্যাচ ব্যান খাইত। ভাগ্যিস রুডিগার টানেলে টেনে নিয়ে গেল, আগেও 5টা হলুদ কার্ড দেখায় একটা ম্যাচ ব্যান খাইল। অনেকেই হয়তো বলবেন, খেলা হয়তো দেখেন নাই মিয়া, গোলকিপার ওরে টোপ দিছে দেখেন, আর ওই মিয়া গিলছে। কথা এটাই, টোপ দিবে কিন্তু টোপ গেলা যাবে না। স্টেডিয়ামে 90 মিনিট ধরে বিপক্ষ দলের দর্শকেরা আপনাকে খেপানোর চেষ্টা করবে। বিপক্ষ দলের খেলোয়াড় যখন জানে এটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা, তখন তারাও সেটা করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, ফুটবলে সবসময় হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এতগুলো সিজন মাদ্রিদের থেকেও ভিনি এটা শিখল না যে কিভাবে প্রতিপক্ষ প্রভোগ করার চেষ্টা করলে নিজেকে সংযত রাখতে হয়। স্ট্যাট দেখলেই বোঝা যায়, ভিনি এই পর্যন্ত ম্যাচ খেলেছে প্রায় 360টা, যেখানে সে হলুদ কার্ড পেয়েছে 65 বার, 3 বার লাল কার্ড দেখেছে এবং একবার 2 হলুদে 1 লাল কার্ড দেখেছে। গতকালের কার্ডের পর প্রাথমিকভাবে 4 ম্যাচের নিষেধাজ্ঞার কথা বলা হলেও মার্কা বলছে খুব বেশি হলে 2 ম্যাচে ব্যান হচ্ছেন তিনি। যদি মার্কার রিপোর্ট সত্য হয়, তাহলে স্প্যানিশ সুপার কাপে খেলতে কোনো বাধা থাকবে না ভিনিসিয়াসের, আর এর জন্য পুরো ক্রেডিট পাবেন রুডিগার। রেফারি রেড কার্ড শো করার সাথে সাথেই ভিনি আক্রমণাত্মক হয়ে যায় রেফারির প্রতি। তখনই রুডিগার ভিনিকে টেনে নিয়ে যায় টানেলের মুখ পর্যন্ত। তা না হলে ভিনি হয়তো রেফারিকেই ধাক্কা দিয়েই বসত। তখন নিম্নে 4 থেকে 6 ম্যাচের ব্যান খেতে হতো ভিনিসিয়াসে, যেখানে সামনে তাদের সুপার কোপা সহ লিগের ক্রুশিয়াল সময় চলছে। ভিনির মেজাজ নিয়ে কিছু বললে অনেকেই উদাহরণ দিতে পারেন মেসি, রোনালদোর মতো খেলোয়াড়রাও মাঝে মধ্যে এসব সহ্য করতে না পেরে মাঠে সেটা নিয়ে রিয়্যাক্ট করেছেন। পার্থক্যটা এখানেই, গ্রেটেস্ট প্লেয়াররা মাথা গরম করে রিয়্যাক্ট করেছে মাঝে মধ্যে, আর ভিনি সবসময় রিয়্যাক্ট করে। ভিনি যত দ্রুত নিজের মেজাজ কন্ট্রোল করা শিখবে, তত দ্রুত সে ভালো করবে। না হলে সে হয়তো ফুটবলার হিসেবে গ্রেট হতে পারবে, কিন্তু মানুষ হিসেবে গ্রেট হওয়া আর হবে না। কি মনে করেন, ভিনি কি পারবে তার মেজাজ ঠিক করতে?